নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে আয়োজিত আজ অনুষ্ঠিত হলো বারুণী স্নান। বারুণী স্নান ও মেলাকে ঘিরে এবারও ভক্তের ঢোল নামল সিদ্ধেশ্বর কপিলাশ্রমে। সিইউটি পরীক্ষা বাতিলের দাবিতে সরব ছাত্র সংগঠন এআইডিএসও। আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট প্রদান করা হলো স্মারকপত্র। কাছাড়ের রেশন কার্ডধারীদের জন্য আবশ্যক ইকেওয়াইসি সম্পন্ন করার সময়সীমা নির্ধারিত আগামী 31শে মার্চ পর্যন্ত। এবারে যাচ্ছে বিস্তারিত খবরে। ঐতিহ্যবাহী বারুণী স্নানকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও হাজার হাজার ভক্তের সমাগম ঘটল সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে। মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে আয়োজিত এই বারুণী স্নানকে কেন্দ্র করে বৃহস্পতিবার বরাক উপত্যকার 3 জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্তরা জমায়েত হয়ে বরাক নদীতে ডুব দিয়েছেন। নদীর এপার ও ওপার এদিন মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। ভিড় সামাল দিতে প্রশাসনেরও তরফে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও অর্ধসামরিক বাহিনীও। বারুণী স্নান উপলক্ষে নদীর তীরবর্তী এলাকা মানুষ ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান আয়োজিত করার পাশাপাশি পূর্বপুরুষদের তর্পণ, শ্রাদ্ধানুষ্ঠান ও পিণ্ডদানের মাধ্যমে প্রয়াতদের আত্মার চিরশান্তি কামনা করেছেন। এদিকে বারুণী স্নান উপলক্ষে এবারও সিদ্ধেশ্বর শিব মন্দির সংলগ্ন এলাকায় মেলার আয়োজন করেছেন মন্দির কমিটি, যেখানে বিভিন্ন সামগ্রীর পোশরা সাজিয়ে বসেছেন দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন ব্যবসায়ীরা। সকলের সহযোগিতা ও উপস্থিতিতে স্নান ও মেলা আয়োজনের প্রয়াস এবারও সফলভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা। जैसे कि हर साल यहाँ बारूनी मेला होता है, इस बार भी इस साल का शुरुआत हुआ है। ये बारूनी मेला 30 दिन के लिए होगा। आज का दिन है, बहुत शुभ दिन है आज ये बारूनी मेला एक धार्मिक और एक सांस्कृतिक हिसाब से ये बहुत इम्पोर्टेंट मेला है। ऐसे कोई साधारण मेला नहीं है जैसे हम लोग बाहर देखता। ये इसीलिए इसी मेला में लोग उपस्थित जितने लोग हैं, कोई लोकल है, कोई बाहर से भी आया है, कोई बाकी डिस्ट्रिक्ट से भी आया है। और आज का सबसे इम्पोर्टेंट दिन है क्योंकि वहाँ जो घाट है वहाँ पर लोग वह एक पवित्र लोग डुबकी मारेंगे, इसीलिए आज ज़्यादा भीड़ भाड़ हुआ है। और मैं पब्लिक लोग को भी मैं ये बोलना चाहता हूँ कि आप लोग मतलब आराम से खुशी से मनाइए। आज जैसे मतलब शुभ एक त्यौहार दिन है। आप लोग अगर कुछ मतलब प्रॉब्लम है तो यहाँ मेला कमेटी ऑफिस ही है, यहाँ आप लोग आके कुछ बोल सकता है। সিইউটি পরীক্ষা বাতিলের দাবিতে আজ এআইডিএসর কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে একটি স্মারকপত্র আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট প্রদান করা হয়। সংগঠনের 3 জেলার একটি প্রতিনিধি দল আজ আসাম বিশ্ববিদ্যালয়ের উপস্থিত হয়ে উপাচার্যের উদ্দেশ্যে প্রদান করা স্মারকপত্র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জয়ন্ত ভট্টাচার্যের হাতে তুলে দেন। স্মারকপত্রে উল্লেখ করা হয় যে আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে স্নাতক স্তরের ভর্তির জন্য এনটিএ কর্তৃক আয়োজিত সর্বভারতীয় স্তরের সিইউটি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার নির্দেশ জারি করা হয়েছে। অথচ ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় বসার আবেদন করতে গিয়ে লক্ষ্য করেছেন যে প্রার্থীদের পরীক্ষা কেন্দ্র গত বছরের মতো শুধুমাত্র কাছাড় জেলাতেই রয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে কাছাড় জেলা ছাড়াও করিমগঞ্জ, হাইলাকান্দি, ডিমা হাসাও, কার্বি আংলং জেলার কলেজগুলোতেও অন্তর্ভুক্ত। এই সিদ্ধান্তের ফলে সেই সব জেলার ছাত্রছাত্রীরা আবারও নিজের জেলায় পরীক্ষা দেওয়ার সুবিধা থেকে বঞ্চিত হবে। এছাড়াও এই পরীক্ষা ইংরেজি, অসমিয়া, বড়ো মাধ্যমে গ্রহণ করা হবে। অথচ বরাক উপত্যকার 3 জেলায় অসংখ্য স্কুলে ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকে বাংলা মাধ্যমে পড়াশোনা করে। ফলে এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হবে তাদের পক্ষে সিইউটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রায় অসম্ভব। গত বছর যারা সিইউটি পরীক্ষায় বাংলা বিষয়ের পরীক্ষা দিতে আবেদন করেছিল তাদেরকে বরাক উপত্যকার বাইরে ব্রহ্মপুত্র উপত্যকা ও পার্শ্ববর্তী রাজ্যের বিভিন্ন স্থানের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাধ্য করা হয়েছিল। সংগঠনের প্রতিনিধিরা বলেন, পরীক্ষায় আবেদনকারীদের কাছ থেকে অহেতুক অতিরিক্ত হারে ফিস আদায় করা হয়েছে, যা আর্থিক দিক থেকে দুর্বল পরিবারের ছাত্রছাত্রীদের পক্ষে বহন করা ভীষণ কষ্টকর। যেসব ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসার জন্য শিলচরে বা ব্রহ্মপুত্র উপত্যকা ও পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যে গিয়ে পরীক্ষায় বসতে হয়, তাদের থাকা খাওয়া বাবদ প্রচুর অর্থ ব্যয় করতে হয়,
যার জন্য গত বছর গরিব ঘরের হাজার হাজার ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত থাকতে বাধ্য হয়েছিল। সংগঠনের প্রতিনিধিরা আসাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের নিকট দাবি জানান যে আসাম হায়ার সেকেন্ডারি কাউন্সিল বা তার সমতুল্য সরকার নিয়ন্ত্রিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের মার্কের ভিত্তিতেই তাদের অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ দিতে হবে। অন্যথায় বিশাল সংখ্যক ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হওয়া থেকে বঞ্চিত হবে। আজ আসাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে স্মারকপত্র প্রদান করা হয়। স্মারকপত্রে স্বাক্ষর করেন কাছাড় জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য, করিমগঞ্জ জেলার পক্ষে জয়দীপ দাস, হাইলাকান্দি জেলার পক্ষে কাঞ্চনী সরকার এবং স্মারকপত্র প্রদানকালে সেখানে উপস্থিত ছিলেন বাবলি দাস, তুতন দাস, শিবা দাস সহ অন্যান্যরা। আমরা ছাত্র সংগঠন AIDSOর কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে আমরা একটা প্রতিনিধি গ্রুপ আজ ভাইস চ্যান্সেলরের উদ্দেশ্যে মেমোরেন্ডাম দিয়েছি। যদিও ভাইস চ্যান্সেলরকে আমরা পাইনি, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মহাশয় জয়ন্ত ভট্টাচার্য মহাশয়ের কাছে আমরা মেমোরেন্ডামটা তুলে দিয়েছি এবং আমরা উল্লেখ করেছি যে বর্তমান হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের যে CUT পরীক্ষা দিতে হচ্ছে, তো আমাদের প্রিয় দল ছাত্র সংগঠন AIDSও আমরা জোরালো দাবি জানাচ্ছি যে CUT পরীক্ষা সম্পূর্ণ অর্থে বাতিল করতে হবে। কারণ আমরা দেখেছি এই CUT পরীক্ষার দ্বারা উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং আমরা গত বছর যা আমরা অনুভব করেছি, আমরা দেখতে পেয়েছি এবং এই বছরও সেইরূপই আমাদের বরাক উপত্যকায় একমাত্র কাছাড় জেলাতে সেন্টার দেওয়া হয়েছে, করিমগঞ্জ এবং হাইলাকান্দি, এবং আমাদের কার্বি আংলং জেলাতেও কোনো সেন্টার দেওয়া হয়নি। তাই এত অঞ্চলের ছেলেমেয়েরা বিভিন্নভাবে অসুবিধার শিকার হয়। আমরা গত বছর দেখেছি বহু ছাত্রছাত্রীরা পরীক্ষার সেন্টারে পৌঁছতেই পারেনি, কারণ কাছাড় জেলার বিভিন্ন জায়গায় পরীক্ষা পড়াতে ছাত্রছাত্রীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। তার সাথে CUT পরীক্ষা এত টাকা খরচ করতে হয়, সাধারণ গরিব করে ছেলেমেয়েদের পক্ষে তা সম্ভব নয়। ওরা হয়তো হায়ার সেকেন্ডারি পরীক্ষাতে ভালো মার্কস নিয়ে পাশ করলেও CUT পরীক্ষা ফর্ম ফিল আপ করতে পারছে না এবং মনের মধ্যে দুঃখে ওদের অবস্থা খুব কাহিল। এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হচ্ছে ছাত্রছাত্রীরা। তাই দেখি আমরা জোরালো দাবি জানাচ্ছি যে CUT পরীক্ষা সম্পূর্ণ বাতিল করতে হবে এবং উচ্চশিক্ষার দ্বার ছাত্রদের জন্য মুক্তভাবে খুলে দেওয়া হতে হবে। আমরা না হলে আমরা ছাত্র সংগঠন AIDSও আমরা দীর্ঘস্থায়ী আন্দোলন চালিয়ে যাব। কোনোভাবে কোনো ছাত্রকে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হতে দেব না। জনবিতরণ ব্যবস্থাকে PDS আরো স্বচ্ছ ও কার্যকর করতে কাছাড় জেলার সমস্ত রেশন কার্ডধারীদের 31শে মার্চ 2025-এর মধ্যে EKYC সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন কাছাড়ের খাদ্য, গণবিতরণ ও উপভোক্তা বিষয়ক দপ্তরের যুগ্ম সঞ্চালক। এই বাধ্যতামূলক যাচাই প্রক্রিয়া ন্যায্য মূল্য দোকানের FPS, EPOS যন্ত্রের মাধ্যমে সম্পন্ন করতে হবে, যাতে উপভোক্তারা বিনা ব্যাঘাতে সরকারের খাদ্য সহায়তা পেতে পারেন। সরকারের উদ্যোগ অনুযায়ী EKYC যাচাই অবৈধ দাবি দূর করে প্রকৃত সুবিধাভোগীদের কাছে রেশন পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে নির্ধারিত সময়সীমার মধ্যে EKYC না করালে সরকারি রেশন সুবিধা পেতে সমস্যার সম্মুখীন হতে পারেন। যাতে শেষ মুহূর্তে ভিড় না হয়, সেই কারণে উপভোক্তাদের যথাসময়ে তাদের নির্দিষ্ট ন্যায্য মূল্য দোকানে গিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। এই যাচাই পদ্ধতি অত্যন্ত সহজ এবং এতে শুধুমাত্র EPOS যন্ত্রের মাধ্যমে বায়োমেট্রিক প্রমাণীকরণ লাগবে। ন্যায্য মূল্য দোকানের ডিলাররা এই কাজে সহায়তা করবেন বলে প্রশাসন আশ্বাস দিয়েছে। যে কোনো তথ্য বা সহায়তার জন্য উপভোক্তারা তাদের নিকটস্থ ন্যায্য মূল্য দোকান বা কাছাড় জেলার খাদ্য, গণবিতরণ ও উপভোক্তা বিষয়ক দপ্তরের যুগ্ম পরিচালকের কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। সরকারি রেশন সুবিধা অব্যাহত রাখতে সমস্ত উপযুক্ত উপভোক্তাদের নির্ধারিত সময়সীমার মধ্যে এই গুরুত্বপূর্ণ আপডেট সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। বরাক উপত্যকায় কোনো নেতা মন্ত্রী বা BIPL-এ পানীয় জল ভাগ্যে জোটে শিলচর শহরের রামকৃষ্ণ পল্লীর বাসিন্দাদের। জলের অভাবে স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যা মন্দির হাই স্কুলের মিড ডে মিল বন্ধ থাকে সপ্তাহে 4 থেকে 5 দিন। বারবার বিভাগীয় কর্তৃপক্ষ, নেতা মন্ত্রী সহ বিভিন্ন স্তরে অভিযোগ করেও গত 4 বছর থেকে একই ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। বৃহস্পতিবার এলাকাবাসী একত্রিত হয়ে জানালেন নির্বাচনে এবার
যারাই প্রচারে এই এলাকায় আসছেন তাদের এলাকায় ঢুকতে দেওয়া হবে না। শিলচর শহরের মালগ্রাম এলাকার রামকৃষ্ণপল্লীতে কয়েক হাজার মানুষের বসবাস, কিন্তু কর্তব্যের গাফিলতির জন্য প্রতিদিন এই এলাকার মানুষ পানীয় জল থেকে বঞ্চিত। এ নিয়ে পৌরসভার কাছে অভিযোগ জানালে পৌরসভার ভুক্তভোগীদের জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দেয়। জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে জেলা প্রশাসন পৌরসভার কাছে পাঠিয়ে দেয়। হাই স্কুলের শিক্ষকরা জানান, বিদ্যালয়ে রয়েছে কয়েকশো ছাত্রছাত্রী। মিড ডে মিল যেমনি রান্না করা যাচ্ছে না, তেমনি বাচ্চাদের টয়লেট যেতেও প্রবলেম হয়। অথচ সরকারের পক্ষ থেকে স্বচ্ছ ভারত নিয়ে সচেতনতা করার জন্য বলা হচ্ছে। উদ্বর্তন কর্তৃপক্ষের কাছে বারবার জানানো সত্ত্বেও কোনো নড়চড় নেই। এলাকার বাসিন্দা সুদীপ চক্রবর্তীর বক্তব্য, পৌরসভার জেলাশাসক সহ জনস্বাস্থ্য কারিগরি বিভাগ রীতিমতো খেলা খেলছে স্থানীয় বাসিন্দাদের নিয়ে। যদিও প্রধানমন্ত্রী বলেছেন দেশের প্রতিটি বাড়িতে 55 লিটার করে জল পৌঁছে দেওয়া হবে, কিন্তু অসমের দ্বিতীয় বৃহত্তম শিলচর শহরের এই এলাকার মানুষ কবে নিয়মিত জল পাবেন সেটাই একটা বড় প্রশ্ন। বাড়ি বাড়ি বড় বড় নেতা ওখানে দেখা যায়, ভোট গেলে তো আর কেউ দেখা যায় না। মানুষ মরলো না, বাঁচলো না, জল পাইলো না, পানি পাইলো, মানুষে কেমনে চলবো, কি করবো? মানুষের রুজি রোজগার নাই, এর মধ্যে মোটর ঘন্টার পর ঘন্টা চলে, আমরা বিল কই থেকে দিতাম? বিল দিবার আমরা ক্ষমতা নাই, আর জল কিনা খাইবারও আমরা ক্ষমতা নাই। আমরা বহুত দিন থেকে জলে বহুত কষ্ট পাইতাছি, কিন্তু এখন আমরা বহু বছর থেকে এখন তো আমরা 15 দিন থেকে মানে খাওয়ার জলটাও পাইতাছি না। তো এখন আমরা কিরকম কইরা থাকতাম বাচ্চা কাচ্চা নিয়ে জল? এখন আমরা আন্দোলন করতে বাধ্য হইব। পুরা জলটাই পুরা কাটিল, আমরা জল লাগতো না, যখন জল লাগতো না, যখন ভোটের লেগে আইতে লাগতো না, কোনো ইয়ে করতে লাগতো না, পুরা বন্ধ করতো। এটা বন্ধ করলে হাজার হাজার মানুষ দেখবে, একজনের করে জল আয়, একজনের করে আয় না, মানে 10-এ বাইরে হয় না। কেউ আইতো না, নেতা মন্ত্রী নেতা মন্ত্রী আয়, আমার সাথে আমরা যাই, এখানে আয়, মানে নদীর জল দিয়া বয়া বয়া আমরা খাওয়াইতে রাজি আছি, বইয়া আনমু কলসি দিয়া মামারে খাওয়াইমু, কোনো অসুবিধা হইতো না। মামাই দেখতে যেটা স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যা মন্দির হাই স্কুল, এখানে যেহেতু এই পাড়ায় একটা স্কুল আছে, হাই স্কুল। সবচেয়ে বড় কথা যে জলের মানে সব সময় অসুবিধা। আর এইখানে 400-র উপরে ছাত্রছাত্রী আছে যাদের মিড ডে মিল তো রান্না করতেই হয়। সরকারের দিক থেকে অর্ডার থেকে এমডিএম বন্ধ হবে না, কিন্তু অনেক সময় অনেক সমস্যায় আমরা মানে জর্জরিত, কিভাবে রান্না করব। অনেক সময় মিউনিসিপ্যালিটি থেকে আমরা এই জল মানে কিনে এনেছি, গাড়ি দিয়ে রান্না করিয়েছি। তার মধ্যে থাকে গুণোৎসব, অনেক অনেক কিছু নানান প্রবলেম আছে। তাই যাতে এই যে সপ্তাহে তো কোনোদিন 2 দিন আসলে 4 দিন আসছে না, এরকমই প্রবলেম চলছে। আর যদি জল আসেও অল্প দিয়েই, তো সবাই তো আছে পাড়ার, একটু দিয়েই জলটা বন্ধ হয়ে যায়, তাহলে এটা দিয়ে যে এতটা বাচ্চা রান্না বাড়া করা তো অসম্ভব ব্যাপার। আমরা তারপরে এই যে টয়লেট ব্যবহার করা, আমাদের বলা হচ্ছে বাচ্চাদেরকে সচেতন করো, স্বচ্ছতার প্রতি ধ্যান দাও, টয়লেটে গেলে জল দিতে হবে। আমরা বলে কি করব মুখে, যদি প্র্যাকটিক্যালে জল না থাকে, বাচ্চারা বাথরুমে জল দিতে না পারে, আমাদের তো শুধু অ্যাওয়ারনেস করলে হবে না, ওদেরকে প্র্যাকটিক্যালি এটা করতে হবে। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতির সঙ্গে থাকুন। প্ৰসন্ন ছাৰ, আৰে প্ৰসন্ন ছাৰ এতিয়া ওর জ্যাকেট পাহৰি গ'ল। এতিয়া অলপ সময়ৰ বাবে মই হিৰো হ'ম। প্ৰসন্ন ছাৰ, ছাৰ এতিয়াও ফ্ৰেছ হৈ আছে। থেংক ইউ। কমফৰ্টক থেংক ইউ কওক। কমফৰ্টে দিয়ে আপোনাক দিনটো ধৰি ফ্ৰেছনেছ। আপোনাৰ শুনক, কামত লগাওক, আজিয়ে কল কৰক 1-800-313-1212 লৈ। চেনি? না না না, মোৰ চুগাৰ নথকা কাপ ডায়েবেটিছত কম কৰিবলগীয়া হৈ পৰে। তেন্তে ব্লাড চুগাৰ কম হ'ল? ক'তনো, অকল চুগাৰ কম কৰিলেই যথেষ্ট নহয়। মানে এতিয়া ফাইবাৰ থকা কাপো ষ্টাৰ্ট কৰা, যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ইয়াৰ হাই ফাইবাৰে ব্লাড চুগাৰ নিয়ন্ত্ৰণ ৰখাত সহায় কৰে প্ৰথম দিনটোৰ পৰাই। গুড সেভ। আপোনাৰ সেভিং তো মোৰ সেভিং অটকৈ বঢ়িয়া। হৰলিক্সত বছক 35 টকা। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। আইডিয়া 10 টকাৰ প্ৰাইচ ট্ৰাই কৰোৱাই চাও। ট্ৰাই কৰক মাত্ৰ 10 টকাত। দাগ কোনো কথা নাই, 10 টকাৰ সাৰ্ফ এক্সেলেৰে এই জেডি দাগ গুচি যাব। জ্বলি গল নহয়, কোনো কথা নাই। 10 টকীয়া বেম্বাৰ এতিয়া হৈ পৰিল আৰু বেছি ডাঙৰ।
ডাঙৰ বাৰ এতিয়া মাত্ৰ 10 টকাত মধুৰ ফাইনেন্সে আগবঢ়াইছে গোল্ড লোন মেলা। গোল্ড লোন লৈ আৰু কাষ্টমাৰ ৰেফাৰ কৰি পাও সোণোৱালী সুযোগ, লাখ টকাৰ গিফ্ট ভাউচাৰ, জিকাৰ লগতে আৰু আপুনি জিকক 24 কেৰেট হাতী সোণ। গোল্ড লোন ল'বলৈ আজি মধুৰ ফাইনেন্সৰ ব্ৰাঞ্চলৈ আহক বা নহ'লে কল কৰক 1-800-313-1212। ফিরে এলাম বিরতির পর। কাছাড় জেলার স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করতে একাধিক উন্নয়নমূলক সংস্কার ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে জেলা প্রশাসন। জেলা শাসক মৃদুল যাদবের উদ্যোগে বুধবার জেলা আয়ুক্তের কার্যালয়ে নবনির্মিত সম্মেলন কক্ষে এক উচ্চস্তরের পর্যালোচনা সভার আয়োজন করা হয়, যেখানে জেলার স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা, উন্নয়ন পরিকল্পনা এবং স্বাস্থ্যকর্মীদের অবদানের মূল্যায়ন করা হয়। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের সমজেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক, জেলা স্বাস্থ্য পরিষেবার যুগ্ম সঞ্চালক ডাক্তার শিবানন্দ রায়, স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্মকর্তারা, শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিনিধি, ন্যাশনাল হেলথ মিশনের NHM সদস্যরা এবং স্থানীয় বিধায়কদের প্রতিনিধি দল। সভায় স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো মজবুত করা, বিদ্যমান সমস্যাগুলির সমাধান এবং স্বাস্থ্যকর্মীদের নির্লস প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার বিষয়গুলি গুরুত্ব সহকারে আলোচিত হয়। শিলচর শহরে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও নগর বন্যার সমস্যার সমাধানে কাছাড় প্রশাসন এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করে। বুধবার জেলা শাসকের দপ্তরে পুরাতন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন শিলচর পৌরসভার সহকারী আধিকারিক মাসি টোপনো। বৈঠকে শিলচর সদর রাজস্ব মহকুমার চক্র আধিকারিক, বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিকগণ এবং প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ কাছাড়ের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় নাগরিক মঞ্চের পক্ষ থেকে উপস্থাপিত একটি বিস্তারিত পর্যবেক্ষণ প্রতিবেদনের উপর আলোচনা হয়, যেখানে জলাবদ্ধতার জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি চিহ্নিত করা হয়েছে এবং নগর বন্যার মূল কারণগুলিকে তুলে ধরা হয়েছে। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর প্রতিনিধিরা চলতি প্রকল্প, সম্ভাব্য প্রতিকারমূলক ব্যবস্থা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিশদ তথ্য উপস্থাপন করেন। আলোচনায় স্পষ্ট হয় যে এই দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানে একমাত্র সমন্বিত ও বহুমুখী উদ্যোগ গ্রহণ করাই একমাত্র কার্যকর পথ। সভায় গৃহীত অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো একটি বিশেষ কর্মবাহিনী টাস্কফোর্স গঠন করা, যেখানে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি নাগরিক সমাজের সক্রিয় সদস্যরাও যুক্ত থাকবেন। এই টাস্কফোর্স মূলত দীর্ঘমেয়াদী পরিকল্পনার বাস্তবায়নে মনোনিবেশ করবে, যাতে বারবার বন্যার কবলে পড়তে না হয় এবং শিলচরের মানুষের জীবন জীবিকা সুরক্ষিত থাকে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে আয়োজিত আজ অনুষ্ঠিত হলো বারুণী স্নান। বারুণী স্নান ও মেলাকে ঘিরে এবারও ভক্তের ঢোল নামল সিদ্ধেশ্বর কপিলাশ্রমে। সিইউটি পরীক্ষা বাতিলের দাবিতে সরব ছাত্র সংগঠন AIDSO আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট প্রদান করা হলো স্মারকপত্র। কাছাড়ের রেশন কার্ডধারীদের জন্য আবশ্যক EKYC সম্পন্ন করার সময়সীমা নির্ধারিত আগামী 31শে মার্চ পর্যন্ত। VTV প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।